পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র। এ হত্যাকাণ্ড অপারেশন ডাল ভাতের জন্য হয়নি, এটি একটি দীর্ঘ পরিকল্পনার অংশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। এছাড়া এ ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা। ভারতের মদদে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক ও ভারতের কিছু চক্রান্ত। গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনী কর্তৃক গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল আব্দুল মতিন আরও বলেন, এই হত্যাযজ্ঞের রেশ ধরেই এসেছে 5ই মে শাপলা চত্বরের গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা ধ্বংস, দুর্নীতির মহোৎসব, গুম খুনের অবাধ রাজত্ব। এ ঘটনায় অনেকে চাকরি হারান, অনেকে পদোন্নতি বঞ্চিত হন। সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিচার না করা হলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতার মুখ থুবড়ে পড়বে। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের আগে 13ই ফেব্রুয়ারি রাত 9টায় রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআরের ডিএডি হাবিব, ডিএডি জলিল, ল্যান্স নায়েক রেজাউল, হাবিলদার মনির, সিপাহী সেলিম, কাজল, শাহাবুদ্দিন, একরাম, আয়ুব, মঈন, রুবেল, মাসুদ, শাহাদাত ও জাকির বৈঠক করেন। এর আগেও পরেও বিডিআর সদস্যরা বেশ কয়েকটি বৈঠক করেন। সুবেদার গোফরান মল্লিক নবীন সৈনিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পিলখানার ভেতরে গেলেও সেনা কর্মকর্তাদের কোনো খবর নেননি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িতদের পালাতে সহায়তা করেছেন। নানাভাবে খুনিদের সহযোগিতা করেছেন রাজনৈতিক নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, মির্জা আজম, ব্যারিস্টার ফজলেনুর তাপস, জাহাঙ্গীর কবির নানক, এমপি রেজা, ওয়ারশেদ হোসেন বেরাল সহ আরও অনেকেই। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন বলেন, 2008 সালের 17 থেকে 18 ডিসেম্বর ব্যারিস্টার ফজলেনুর তাপসের বাসাতেও হাবিলদার মনির, সিপাহী সাহাব, সিপাহী মনির বৈঠক করেন। নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিপাহী কাজল, সেলিম, মঈন, রেজা এবং বেসামরিক ব্যক্তি জাকির সহ কয়েকজন বৈঠক করেন। সেনা তদন্ত কমিটি নানা রকম বাধার মুখে পড়ে এবং সংশ্লিষ্ট অনেক সংস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা বলে সহযোগিতা করা থেকে বিরত থাকে। ওই তদন্ত কমিটি চেয়েছিল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত কারা কাদের পরিকল্পনায় হয়েছে তা পরিষ্কার করতে, কিন্তু তদন্তে তারা কারো সহযোগিতা পাননি। বিশেষ করে সামরিক গোয়েন্দা পরিদপ্তর, ডিজিএফআই, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই সহ অনেক প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের সহযোগিতা করেনি। এছাড়া সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, সাবেক জেনারেল আজিজ, সাবেক লেফটেন্যান্ট জেনারেল সোহরাওয়ার্দী, সাবেক মেজর জেনারেল মঈন এবং সাবেক মেজর জেনারেল রেজা নূর নানাভাবে সেনা তদন্ত কমিটিকে অসহযোগিতা করেছেন। সাংবাদিক মুন্নি শাহ খবর প্রকাশ করে দ্রুত খবর ছড়িয়ে দেন। তদন্তের নামে প্রহসন করেন সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের অনেক গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা হয়েছে। বিশেষ করে বিডিআর বিদ্রোহের পর সাবেক মহাপরিচালক প্রয়াত মেজর জেনারেল শাকিলের সরকারি বাসায় ওঠেন নতুন মহাপরিচালক। তারপর নতুন মহাপরিচালক অনেক আলামত নষ্ট করে। সেনাবাহিনী কর্তৃক তদন্ত কমিটির সঙ্গেও সংশ্লিষ্টরা যখন সঠিক তদন্ত শুরু করেন এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করেন, তখন ওই তদন্ত কমিটির অনেক কর্মকর্তাকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়। কাউকে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং পরিকল্পনায় যুক্ত কিছু সেনা কর্মকর্তাকে সর্বোচ্চ সুবিধা দিয়েছেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী সহ কিছু সেনা কর্মকর্তার সহযোগিতা ছিল। তারা প্রত্যেকে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সুবিধা পেয়েছে। বিডিআর বিদ্রোহের নামে হত্যাকাণ্ডের মূল নেতৃত্বে ছিল 40 রাইফেলস ব্যাটালিয়ন। ওই ব্যাটালিয়নের সিও ছিলেন সেনাবাহিনী 14 লং কোর্সের লেফটেন্যান্ট কর্নেল শামস।
এ হত্যাকাণ্ডের সময় তার ভূমিকা ছিল রহস্যজনক। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কথিত বিদ্রোহের প্রথম দিন 25 ফেব্রুয়ারি যখন পিলখানায় গোলাগুলি শুরু হয়, তখন ভেতরে আটকে থাকা সেনা কর্মকর্তাদের এবং তাদের পরিবারের সদস্যদের উদ্ধারে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল অভিযান করতে চেয়েছিল, কিন্তু তাদের অভিযান পরিচালনা করতে দেওয়া হয়নি উপরের নির্দেশে। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা তা পরিষ্কার করা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের একটি গ্রুপকে বিমানে করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই গ্রুপটিতে কারা ছিল তাদের পরিচয় পাওয়া যায়নি। পিলখানা হত্যাকাণ্ডের সময় আশেপাশের বাসাবাড়ির লোকজন মোবাইলে কিছু ভিডিও ধারণ করেছিলেন। সেই ফুটেজে হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের অনেকেরই ছবি এবং কর্মকাণ্ডের প্রমাণ ছিল। তৎকালীন ডিজিএফআই এর মহাপরিচালকের নির্দেশে মাঠ পর্যায়ের সদস্যরা সেই ফুটেজে বাসায় বাসায় গিয়ে ডিলিট করে দেয়। পিলখানার ভেতরে অনেক আলামত নষ্ট করে দেয়। সংবাদ সম্মেলনে বলা হয়, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নতুনভাবে তদন্ত করে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যারা পরিকল্পনাকারী, তাদের মুখোশ উন্মোচন করা হোক এবং আইনের আওতায় আনা হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিলখানা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ কামারুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আমিনুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোরশেদুল হক প্রমুখ।